আজকে আপনাদেরকে কয়েকটা কমান্ড সম্পর্কে প্রাথমিক আবার ধারণা দিব। প্রথমে যে কমান্ডটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে জয়েন্ট কমান্ড। এটার মাধ্যমে যে কোনো বস্তু অবজেক্টকে আপনারা একত্রিত বা সংযোগ করতে পারেন। আমি প্রথমে একটা রেখা টানলাম, অনুরূপভাবে আরও একটা রেখা টানলাম। তো দেখেন এটার সঙ্গে এটা সংযোগ করলাম, কিন্তু এটা যখন আমি সিলেক্ট করতেছি আলাদা বা পৃথকভাবে সিলেক্ট হচ্ছে। এজন্য এটা আমরা জয়েন্ট কমান্ডের মাধ্যমে দুইটাকে সংযোগ ঘটাতে পারি। এজন্য আপনারা কি করবেন, দুইটা অবজেক্টকে সিলেক্ট করলেন, তারপরে যে দিয়ে ইন্টারপ্রেস করবেন, তাহলে এটা জয়েন্ট লেগে যাবে। এরপরে যে বিষয়টা জানাবো সেটা আপনাদের ম্যাচ প্রপার্টি সম্পর্কে। ম্যাচ প্রপার্টির কাজটা এই যে এখানে আমাদের যে প্রপার্টিস আছে এটার মধ্যে যে ম্যাচ প্রপার্টিস আপনারা পেয়ে যাবেন, এটার মাধ্যমে আপনারা ম্যাচ করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের বাই লেয়ার দেওয়া আছে, এটা আমরা লেয়ার থেকে ডিফারেন্ট করে নিয়ে বাই ব্লক করলাম। হ্যাঁ, দেন আমি একটা রেখা ড্র করলাম। তো দেখেন এখানে একটা আমি রেখা ড্র করছি। এখন আমি চাচ্ছি যে এটা যে কমান্ডে ছিল বা এটা যে লেয়ারে ছিল এটা আমি সেম একই লেয়ারে বা একই কমান্ডে অ্যাপ্লাই করব। এই জন্য যেটা করব, আমরা ম্যাচ প্রপার্টি ব্যবহার করব। এই জন্য আপনাদের এখান থেকে ম্যাচ প্রপার্টিতে ক্লিক করতে হবে। তারপর বা আপনারা এটাও করতে পারেন, কিবোর্ডে গিয়ে লিখতে পারেন MA দিয়ে ইন্টারপ্রেস করে দেবেন, তাহলে ম্যাচ কমান্ড অ্যাপ্লাই হবে। এটার জন্য প্রথমে যেটা করবেন, যে অবজেক্টটাকে আপনি যেটার মতো করতে যাচ্ছেন সেই অবজেক্টটা প্রথমে সিলেক্ট করে নেবেন। এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে যে অবজেক্টটা আমি এইটার মতো করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করে দেব। দেখেন এই যে এটা আমার হচ্ছে সেম ম্যাচ প্রপার্টিতে কনভার্ট হয়ে গেল। তো এখানে আপনাকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে লেয়ার কমান্ড সম্পর্কে। তো লেয়ার কমান্ডের মূলত কাজ দেখেন, আমি এই লাল এটার মধ্যে আরও একটা কালো কালারের আমি লাইন বা রেখা ড্র করছি। এখন আমি এই রেখাটাকে আমি ম্যাচ প্রপার্টি লেয়ার প্রপার্টির মাধ্যমে দেখেন আমি এটা হাইড করে রাখতে পারি। এই যে এখানে লেয়ার দেওয়া আছে, আমি এটা লেয়ারে নিয়ে আসলাম। এরপরে দেখেন আমি এই লেয়ার কমান্ড থেকে এটা আমি অফ করে দিলাম। দেখেন এটা অফ করে দিছে। আমার যে লাল কালারের যেটা ছিল সেটা আর দেখাচ্ছে না বা শো হচ্ছে না। এটা বেসিক্যালি আমাদের তখনই প্রয়োজন পড়ে যখন আমরা বড় ধরনের স্ট্রাকচার করি বা বিভিন্ন ধরনের রোডের ক্রস সেকশন করি, তখন আমাদের ড্রয়িংয়ের সুদর্শন বা ড্রয়িংয়ের আপনার যে এলোমেলো দেখা যায়, সেটার জন্য আমরা মূলত লেয়ার কমান্ড ব্যবহার করে ওই এলোমেলো ভাবটাকে আমরা দূর করে রাখি। আমাদের যখন যে লেয়ারের প্রয়োজন হয় তখন সেই লেয়ার অন করে আমরা কাজ করে থাকি মূলত। তো দেখেন আমি লেয়ার আবার অন করে দিলাম। এই বাতি এটা যেটা দেখাচ্ছে বাল্বের মতো সিম্বল, এই সিম্বলটা আপনারা যখনই অফ অন করবেন তখন লেয়ার কমান্ড অফ অন হবে। তো আপনারা লেয়ার কিভাবে আসলে ক্রিয়েট করবেন, এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, লেয়ার প্রপার্টির মধ্যে আপনারা যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ লেয়ার, এখান থেকে আপনি নতুন লেয়ার ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখেন আমি লেয়ার 2 নামে একটা লেয়ার ক্রিয়েট করলাম। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন কালার, যে কালার আপনারা সিলেক্ট করে দিতে পারেন, এবং লাইন টাইপ দিতে পারেন যে কন্টিনিউয়াস হবে না অন্য কিছু হবে। তো এখান থেকে লেয়ার আপনারা সিলেক্ট করে নিয়ে লেয়ারের মাধ্যমে কাজ করতে পারেন। লেয়ারের মাধ্যমে কাজ করলে সুবিধা কি হয় সেটা আপনাদেরকে দেখালাম, যে যখন যে লেয়ারে কাজ করবেন তখন সেই লেয়ারটা অন করে রেখে কাজ করবেন, আর যখন প্রয়োজন হবে না সেটা আমার মতো এখান থেকে আপনারা অফ করে দিয়ে তাহলে আপনারা কাজ করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আপনার প্রপার্টিস টুলবারের আমি কিছু প্রাথমিক বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। প্রপার্টিস টুলবার সম্পর্কে আপনাদেরকে বিশেষ কিছু বলা হয় না। এই প্রপার্টিস টুলবারটা আপনারা দেখেন এখানে তিনটা ব্যাপার আছে। একটা হচ্ছে লেয়ার, এই লেয়ারের মধ্যে মূলত কালার সিলেক্ট করে নিতে পারেন। আপনি যে কোনো কালার সিলেক্ট করলে সেই কালারের রেসপেক্টে ড্র করতে পারেন। দ্বিতীয় যে ব্যাপারটা দেখাচ্ছে এটা হচ্ছে লেয়ার, এবং এই লেয়ারের মধ্যে দেখেন আপনার থিকনেস দেওয়া আছে, রেখার থিকনেস। আপনি রেখাটুকু কতটুকু চাচ্ছেন এখান থেকে সেই থিকনেসটা সিলেক্ট করে নিতে পারেন। দেখেন আমি এখান থেকে 1.4 সিলেক্ট করে দিলাম বা 2 মিলিমিটার আমি সিলেক্ট করে দিলাম। এরপরে যেটা করতে হবে, এখান থেকে আপনার লাইন হোয়াইট সেটিং এখান থেকে আসতে হবে। এখান থেকে দেখেন ডিসপ্লে লাইন হোয়াইট, এখান থেকে আপনি যদি ওকে করে দেন, তারপর আমি একটা রেখা ড্র করতেছি। দেখেন আমি রেখাটা ড্র করলাম, এই রেখাটার থিকনেস 2 mm দেখাচ্ছে। তো এভাবে আপনারা ক্ষেত্র বিশেষ যখন প্রপার্টি লাইন টানবেন বা আপনারা যখন রুফের সে ধ্বংসটুকু আপনারা ড্র করবেন, তখন আপনাদের এই মোটা রেখার প্রয়োজন হতে পারে। তখন এখানে থিকনেস আপনাদের প্রয়োজন অনুসারে থিকনেস নিতে পারেন। এরপর যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে তৃতীয়, এখানে দেখেন বাই লেয়ার এখানেও দেওয়া আছে। তো এখান থেকে আপনি রেখার টাইপ সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এটা কন্টিনিউয়াস দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে
যে কোনো ধরনের রেখা আপনি এখান থেকে নিতে পারেন। এটার জন্য আপনারা যেটা করতে পারেন, এই যে লোডে আপনারা ক্লিক করবেন। লোডে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন প্রকারের রেখার টাইপ দেখা যাচ্ছে। আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে একটা রেখা আপনাদেরকে দেখেন ডট, এটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এরপর আমি এখন লেখা ড্র করব। হেলথে ইন্টারপ্রেস করলাম। দেখেন আবার এই রেখাটা কিন্তু ফোটা ফোটা দেখাচ্ছে এইটার মতো। তো এইভাবে আপনারা ক্ষেত্র বিশেষ এক একটা রেখা আপনার সুদর্শন বা দর্শনীয় যেটা যে কাজের জন্য আপনাদের ব্যবহৃত হয়। আমরা যখন ড্রয়িংয়ের ডিটেল ড্রয়িং শিখবো বা ডিটেল ড্রয়িং নিয়ে আপনাদেরকে যখন আলোচনা করাবো, তখন এই প্রতিটা রেখা আপনারা কখন ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এটা আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে শুধুমাত্র বেসিক বা প্রাথমিক সম্পর্কে ধারণা দিচ্ছি। পরবর্তীতে আপনাদেরকে ডিটেল এবং সুন্দরভাবে প্রতিটা ড্রয়িং কিভাবে আপনারা করবেন, কিভাবে কি কাজ করে সবগুলো আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখাই, দেখেন আমি যে কমান্ডগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম, ওই কমান্ডগুলো থেকে আপনারা যখন রোডের ক্রস সেকশন ড্র করবেন বা রোডের বিভিন্ন প্রকার কাজ করবেন তখন আপনাদের এটি লাগবে। আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি যে কমান্ড সম্পর্কে জানালাম সেটা হচ্ছে লেয়ার কমান্ড। দেখেন আমি এই লেয়ার কমান্ডের মাধ্যমে এই রেখাটা আমি ড্র করছি। এই যে দেখেন লেয়ার কমান্ড দেখাচ্ছে। এখন আমি যখন এটা আমার একটা লেয়ার, রোডের লেয়ার, ধরেন এটা আমার সাববেস লেয়ার, তো সাববেস বা সাবগ্রিড লেয়ার বা আইটি লেয়ার যেটাই বলেন না কেন, এটার যখন আমি কাজ করতেছি তখন এই রেখাটা কিন্তু ডিস্টার্ব করতেছে। তো এখান থেকে আমি যেটা করব, এখন আমি এখান থেকে লেয়ার অফ করে রাখবো। দেখেন লেয়ার অফ করে রাখাতে কি সুবিধা হইলো, আমার এখানে আর কোনো প্রকার রেখা দেখাচ্ছে না। এখন আমি অনায়াসে এই ফাংশনটা নিয়ে কাজ করতে পারি। তো এটাই মূলত লেয়ার কাউন্টের কাজ। আরও বিভিন্ন প্রকার কাজ হয়ে থাকে যেটা আপনাদেরকে পরবর্তীতে ডিটেল ড্রয়িংয়ে দেখাবো। আর কীভাবে আপনারা এই সুন্দর রোডের ক্রস সেকশন ড্র করবেন বা রোডের ক্রস সেকশনে আপনাদের কী কাজ হবে অটোক্যাডের, কীভাবে আপনারা মেজারমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।